4 হয়ে গেছে। 4-এ আমরা স্টেপে থাকছি। ক তে টে ক তে ছিল, আজকে আরেকটা ক যোগ হয়ে গেল। ক তে টে 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 ক তে টে। এটাকে খুবই দ্রুতগামী করার চেষ্টা করতে হবে, কারণ আমরা 1 থেকে শুরু করেছিলাম, এখন 4-এর মধ্যে পৌঁছালাম। অর্থাৎ ঝিমা মধ্য দ্রুত 3টা লয়ের উপরেই আমরা এখন হাতটাকে সেধে সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই জন্য কঠোর অধ্যবসায় লাগবে, কঠোর পরিশ্রম করতে হবে, এটা নিঃসন্দেহে সত্য। অবশ্যই মেরুদণ্ড শর্ট করে বসতে হবে, নিঃশ্বাস নিতে হবে বেশি, ছাড়তে হবে কম, এবং মুখে বলতে হবে, সাথে বাজানোর চেষ্টা করতে হবে। হাত যখন লেগে যাবে তখন আবার সেই জায়গায় ব্যাক করতে হবে, আস্তে 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 হিমালয়ে চলে আসতে হবে। এভাবে হিমালয় থেকে আবার আস্তে আস্তে ঊর্ধ্বগামী হওয়ার চেষ্টা করতে হবে। তার কারণ হাতের কবজার ওখানে কনুইয়ের নিচে ওখানে কিন্তু লেগে যাবে নিঃসন্দেহে। হ্যাঁ, ওখানে যতই লাগুক না কেন কোনোভাবেই লাগতে দেওয়া যাবে না, কারণ সফলতার 1 ভাগ পাওয়া বাদ বাকি 99 ভাগই পরিশ্রম, এটা করতেই হবে। আবার যখন লেগে যাবে, দ্রুতগামী হয়েছে, দ্রুতগামী হতে হতে আমার লেগে গেল, আমি আবার আস্তে 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 আবার ব্যাক করব। এভাবে ন্যূনতম 10 মিনিট প্র্যাকটিস করতে হবে, অধ্যবসায় করতে হবে, মুখে বলতে হবে এবং বাজাতে হবে। এভাবে হিমালয়ে আবার ফিরে আসতে হবে। এর মাঝে হাতে বিশ্রাম বা বিরাম হয়ে যায়, আবার আস্তে 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 উঠতে হবে। আবার দ্রুতগামী প্র্যাকটিস বেড়ে যাচ্ছে, আবার ফিরে আসবো। কিন্তু এভাবে বারংবার আমার হাত যতই লেগে যাক না কেন, আমি সেটাকে কোনোভাবেই লাগতে দেব।